প্রিয় দর্শক, আপনারা কি জানেন আমাদের স্টুডিওতে আজকে কে চলে এসেছেন? আমাদের সবার প্রিয় মুরাদ ভাইয়া। আজকে চলে যাব মুরাদ ভাইয়ের কাছে। আচ্ছা ভাইয়া, আপনার আমাদের সাথে আড্ডা দিয়ে কেমন লাগছে? আচ্ছা। আমার একটা গান, নতুন একটা গানের কথা মনে পড়তেছে। একটা নতুন একটা লিরিক টিউন আমার। আমি এটা দিয়ে একটু শোনাই। তাহলে বুঝতে অবশ্যই। পারবা। এ একটু দেখে নেই। এটা আমার রিসেন্টলি করা। হুম। হুম, যেখানেই তুমি যাবে আমাকেই কাছে পাবে, যেখানেই তুমি থাকো সেখানেই আমি থাকি। আসমানে জমিনে বাতাসে সুঘ্রাণে আমি তোমার আছি সবে, কাছেতে দূরেতে দুঃখেতে সুখেতে তুমি আমায় পাশে পাবে। আমার মনটা খুব ভালো, আমি ভালো এই জন্যে আমি তোমাদের পাইছি অনেকদিন পরে, কাছের মানুষগুলো পাইছি, খুবই ভালো লাগতেছে। আর সত্যি কথা বলতে এই ভালো লাগার অনুভূতি থেকেই গানটা গাইলাম। হ্যাঁ, ওটা তো আমরা বুঝতেই পারছি যে হ্যাঁ, আপনি আমাদেরকে গানটার মাধ্যমে এটাই বুঝাইলেন যে আমরা সবসময় যতটাই দূরে থাকি না কেন, মনের দিক থেকে রাইট, আসলেই আমরা রাইট, সবাই একসাথেই সবার সবার থাকি। কাছে কাছে থাকে, সবাই সবার কাছে। আচ্ছা ভাইয়া, আপনার একটা খুব জনপ্রিয় একটি গান আছে যে গানটি আমারও খুবই পছন্দের। আপনাকে যেহেতু আজকে আমাদের মাঝে পেয়ে গিয়েছি, সেহেতু আপনার কণ্ঠে মন মাঝির এই গানটা শুনবো। হুম, মন মাঝি আর বায়না রে সেই তরি, সোনার মানুষ উড়ায় না রে ঘুড়ি। আবার যদি জনম পাই মেঘ হইয়া উড়তে চাই, আবার যদি জনম পাই মেঘ হইয়া উড়তে চাই, আসমানে বান্ধিব আমার বাড়ি। মন মাঝি আর বায়না রে সেই তরি, সোনার মানুষ উড়ায় না রে ঘুড়ি। মাটির সনে পীড়িত কইরা হইয়া গেলাম মাটি, পাথরটারে বুকে ধইরা পাইলাম কাদা মাটি। আবার যদি জনম পাই বাউলা জীবন পাইতে চাই, পথে ঘাটে জীবন দিব পারি। মন মাঝি আর বায়না রে সেই তরি, সোনার মানুষ উড়ায় না রে ঘুড়ি। বেইমান পাখি উড়াল দিল বনে বাঁধলো বাসা, পুষলাম তারে বুকে ধইরা করলো রে নৈরাশা। আবার যদি জনম পাই পাখি হইয়া ধরতে চাই, আবার যদি জনম পাই পাখি হইয়া ধরতে চাই, জিজ্ঞাসিতাম কেন গেল ছাড়ি। মন মাঝি আর বায়না রে সেই তরি, সোনার মানুষ উড়ায় না রে ঘুড়ি। আমি একটু ইমোশনাল হয়ে যাই এই গানটার ক্ষেত্রে। আসলেই ভাইয়া, এই গানটি খুবই একটি ইমোশনাল গান। কিন্তু ভাইয়া, এই গানটি আপনি কতবার গেয়েছেন? এটা আমি হিসেব করতে পারবো না। যেমন আজকে তোমাদের এখানে আসলাম, তোমরা এই গানটার কথা বললা, আমি যেখানে যাই হুম। আমার এই গানটার কথা সবাই বলে। ওই যে বললাম যে আমি এই গানটা দিয়ে মনে হয় যে শ্রোতা মহলে বেঁচে আছি, একজন সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে, শিল্পী হিসেবে, গীতিকার হিসেবে, সুরকার হিসেবে সবার ভালোবাসা নিয়ে আছে। এটা আমার কাছে অনেক। ভাইয়া,
ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে কিভাবে মনে রাখবে? আমি কেউ যদি মনে না রাখে জোর করে কিন্তু থাকা যায় না। রাইট। ওরা যেন আমাকে মনে রাখে এই চেষ্টাটা আমি করি। আর অবশ্যই। প্রযুক্তির কথা যদি বলো, আমি প্রযুক্তিকে সাধুবাদ জানাই এবং রেসপেক্ট করি। কারণ মানুষের আপগ্রেড চিন্তা চেতনার বহিঃপ্রকাশ কিন্তু প্রযুক্তি। হুম। এটাকে আমি পজিটিভলি দেখি। এই যে আমার মনমাঝি গানটা একসময় হয়তো এই প্রযুক্তি আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেবে। হুম। আরো ব্যাপক পরিসরে সবার কাছে পৌঁছে দেবে। যেটা অ্যানালগ যুগ পারেনি, সেটা ডিজিটাল যুগে অনেক কিছু করতে পারে। প্রযুক্তিটা আসলে এক সাউন্ড। এই সাউন্ডটাকে কে কত ভালো করতে পারতেছে, কে হুম। কত ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছে সেটা বিষয়। আমি আমার জায়গা থেকে আমি যেহেতু লিরিক টিউন করি, টুকটাক ভালো লাগলে এখন গাই, আগের মতো আর গাই না। হুম। যেহেতু লিরিক টিউন করি আমি ট্রাই করি যে আমার আমার লিরিক টিউন যেন এই প্রযুক্তিতে ভালোভাবে কাজে লাগে এবং প্রযুক্তিকে আমি কি বলবো যে এটা আল্লাহ পাকের একটা বিশেষ বিষয়, যেটা আমরা অনেক পিছিয়ে ছিলাম, অনেক এগুচ্ছি, আরো এগুবো এবং সেই এগুনোটা যেন তোমার ঐতিহ্যগত হয়, মজ্জাগত হয়, প্রকৃতি যেন নষ্ট না হয়। আমি অবশ্যই। আমি আমার কাছে সংস্কৃতি মানে প্রকৃতি, আমি সেটাকে বেস করি। আর প্রযুক্তি আপগ্রেড সবকিছুই তো বেটার। অবশ্যই। চাইলেই যে এখন আমি তোমাদের কাছে আসলাম, আড্ডাবাজি করতেছি, একটা ইন্টারভিউ দিচ্ছি, আগে কিন্তু এটা সম্ভব হতো না, এটা প্রযুক্তির জন্যই সম্ভব। সো এটাকে অবশ্যই। রেসপেক্ট করা উচিত। অবশ্যই। আমি রেসপেক্ট করি। ভাইয়া, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনি কিছু বলুন। ভবিষ্যৎ প্রজন্মকে আমি এই একটা একটা কথা বলবো যে নিজেকে ধরে রেখো, নিজেকে ধরে যাতে না রাখতে পারো, এই জন্য এখন এই সেক্টরে অনেক রকমের প্রবলেম। যদি নিজেকে ধরে রাখতে পারো, নিজেকে ধরে রাখা মানে এমন কিছু করো না, তুমি সেলিব্রিটি হও, কিন্তু সেলিব্রিটিটা তুমি তোমার বাবা মার কাছে সেলিব্রিটি কিনা, তুমি তোমার স্ত্রীর কাছে সেলিব্রিটি কিনা, তোমার সন্তানের কাছে সেলিব্রিটি কিনা, এটা মেনটেন করে চলো। তোমার যারা পরিচিত জন তাদের কাছে সেলিব্রিটি কিনা, সবার কাছে সেলিব্রিটি হওয়ার আগে আগে নিজের যারা আছে তাদের কাছে সেলিব্রিটি হও। ওরাই তোমার আপন, ওরাই তোমার থাকবে, নয়তো হারিয়ে যাবে। আসলে প্রিয়জনদের দুঃখ দিয়ে সেলিব্রিটি হওয়া যায় না। আমি প্রিয়জনদের দুঃখ দিতে চাই না, তোমরাও প্রিয়জনদের দুঃখ দিও না। প্রিয়জন বলতে বাবা মা, স্ত্রী, সন্তান, এইটাকে ধরে রেখো, এখানে আগে সেলিব্রিটি হও। আমি এই জায়গাটায় সেলিব্রিটি থাকার চেষ্টা করি সব সময়। দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমার আমি তো গানের মানুষ, কেন জানি গান গাইতে ইচ্ছে করতেছে। সাধারণত গাই না, আসলে এমন একটা আড্ডায় পড়লাম, ভিতরের যে হৃদয় নিংড়ানো ভালোবাসাগুলি বের হয়ে আসতেছে। তা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, হারানো দিনের একটা গান করব, সেই পিছনে ফিরে যাওয়া, অতীতে ফিরে যাওয়া। তো এটা আমি অনেক স্ট্রাগল করার পরে বোধহয় গড়তে পারছি। আমি ওই লিরিকটা শোনাই আপনাদের কাছ থেকে বিদায় নেব। হুম, যেদিন গেছে দূরে সরে, আসবে কি আবার ফিরে, তোমার সুখের নীড়ে, স্মৃতি হলো বেদনাময়, কাঁদে একা চুপি সারে। আমি আপনাদের ভালোবাসা নিয়ে আছি, আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই। আমারে একটু আপনাদের ভালোবাসার জায়গায় একটু জায়গা দিয়েন। আমার ভালোবাসার জায়গাটা তো আপনাদেরই, আপনাদের ভালোবাসার জায়গা আমাকে একটু জায়গা দিন। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আরেকটা কথা, যে যে ধর্মেরই হন, সেই ধর্মের নামাজটা বা ইবাদতটা কিন্তু অবশ্যই করবেন। আমি নামাজ পড়ি, আপনারা নামাজ পড়বেন। যেহেতু আমি মুসলিম ধর্মে আসছি, আমি নামাজ পড়ি, আপনারাও পড়বেন। নিজেকে শুদ্ধ রাখবেন, মন শুদ্ধ থাকবে। আর ওই যে আগে আরেকটা কথা বলে যে আবারও সেলিব্রিটিটা নিজেদের কাছে হন, বাবা মা, স্ত্রী, সন্তান, তারপরে অন্যদের কাছে। এই জায়গায় আমি সবসময় নিজেকে সেলিব্রিটি রাখার চেষ্টা করি। ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক,
ভাইয়ের সাথে আড্ডা দিয়ে আমার তো খুবই ভালো লেগেছে। কিন্তু আপনাদের কেমন লেগেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।